হজ করতে গিয়ে মারা গেলে কি শহীদ হিসাবে গণ্য হবে? হজ করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে বা কিয়ামতের ময়দানে শহীদ হয়ে উঠবে মর্মে কোনো হাদিস আলাদা করে স্পষ্ট করে পাওয়া না গেলেও হজরত অবস্থায় কেউ মারা গেলে সেটা অত্যন্ত ভালো মৃত্যু বলে নেককার মানুষের মৃত্যু বা জান্নাতি মানুষের মৃত্যু হিসাবে সুধারণা করবার যথেষ্ট কারণ আছে। বিশেষ করে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজরত অবস্থায় এক ব্যক্তি আরাফায় উকুফরত অবস্থায় বা আরাফায় উকুফের সময় তিনি তার বাহন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাবশত মারা যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে তোমরা গোসল দাও এবং বড় এবং পানি দিয়ে গোসল দেওয়ার পর তাকে দুটা কাপড়ে কাফন পরাও, কিন্তু তার মুখ ঢেকো না এবং অন্য সাধারণ মৃতদের মতো তাকে দাফন করো না। মুখ ঢেকো না এবং সুগন্ধি মেখো না, কারণ সে কিয়ামতের ময়দানে তালবিয়ারত অবস্থায় উঠবে, অর্থাৎ হজরত অবস্থায় যে বিষয়গুলো নিষিদ্ধ সেরকম অবস্থায় তাকে দাফন করার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন এবং কিয়ামতের ময়দানে সে তালবিয়া পাঠ করতে উঠবে বলে তিনি জানিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে হজরত অবস্থায় মৃত্যুবরণ করলে, বিশেষ করে ইহরামরত অবস্থায় মৃত্যুবরণ করার একটা বিশেষ ফজিলত বা মর্যাদা পাওয়া যায়। আশা করা যায় আল্লাহ তাআলা নেককারের মৃত্যু হিসেবে সেটিকে গ্রহণ করবেন বা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন যাদের মৃত্যুটা ভালো মৃত্যু, নেককারের মৃত্যু, এবং আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট।